সবার কৃষ্ণ ভক্তি হোক। তপন তনয়া, তপন বলতে কি? সূর্য পূজা করেছেন আপনারা তো সবাই? দুপুরবেলা সূর্য পূজা করেছেন তো? সূর্য পূজা করলে কি হয় শুনুন। সূর্যের মেয়ের নাম কি? সূর্যের স্ত্রীর নাম হলো সংজ্ঞা। সংজ্ঞার বিয়ে করার পর একটা ছেলে হলো, নাম হলো যমরাজ। এবার সূর্যের যে তেজ, নিশ্চয়ই আপনারা সবাই জানেন সূর্যের কি তেজ। এখন সূর্যের তেজে সংজ্ঞার দেহ পুড়ে ছাই হয়ে যায়, মানে দেহটা সবসময় উত্তপ্ত। তাই স্বামীর সঙ্গে সংসার করবে না বলে দেহ থেকে একটা প্রতিচ্ছবি তৈরি করলেন, নারী ছায়ারূপ, তার নাম হলো ছায়া। তাকে রেখে দিয়ে চলে গেল। ছায়া সূর্যকে নিজের ছেলের মতো মানুষ করতে করতে, হ্যাঁ, সূর্যের সঙ্গে সংসার করতে করতে সূর্যের সঙ্গে মিলন হওয়ার পর ছায়ার গর্ভে একটা ছেলে হলো, তার নাম হলো গ্রহরাজ শনি। এবার জানেন তো নিজের ছেলে হলে পরের ছেলের একটু ভালোবাসা কমে যায়। এখন দুজনকে খেতে দেয়। এক সময় বড় ছোটোর ব্যাপার আছে তো, যারা ছোট ছেলে হয় একটু তারা ওই বারবার ভালো খেতে চায়। এখন মা কি করেছেন, তার ভিতরে দ্বিধাবোধ এসছেন যে ও হলো আমার সত্যিকারের গর্বের ছেলে নয়, এ আমার গর্বের ছেলে। তাই নিজের ছেলেকে ভালো দেয় আর যমকে মন্দ দেয়। আর যম জানে আমার মা। যম বলছে কি গো মা, আমি কি তোমার সৎ ছেলে? ভাইরি বেলা ভালো আর আমার বেলা মন্দ। যেই না এই কথা বলেছেন, ছায়া উঠে একটা যমকে চড় মেরেছেন। যেই চড় মেরেছেন তখন যম বলছেন, তুমি যদি আমার মা না হতে, তোমার এই বিচারের জন্য আমি তোমাকে পদাঘাত করতে লাথি মারতাম। কি বললি? পাপাচার, দুরাচার, তুই আমার লাথি মারবি? যে পায়ের এত অহংকার, ওই পায়ে শুল ব্যাধি হোক। শুল ব্যাধি বোঝেন? শুল ব্যাধি হলো ওই আপনাদের কি বলে জানি না, ফোড়াটা হয় না, ফোড়া মতো হয়, টিপে দিলে ভিতর থেকে দানা বেরিয়ে যায়, মাঝখানে ফাঁকা হয়, ওর ভিতরে পোকা লাগে, তাকে বলা হয় শুল ব্যাধি। যেই মা অভিশাপ দিল শুল ব্যাধি, পায়েতে শুল ব্যাধি ভরে গেল, মা দুটো চরণ জড়িয়ে ধরলেন, মা আমি ছেলে ভুল করেছি, তুমি আমার এই রোগটা দিলে মা। ওরে অভিশাপ দিয়েছি, ফেরানো যাবে না। তবে শোন, যেই তোর ভগ্নী হবে, তোর বোন হবে, তোর কপালে ফোঁটা দিলেই তবে তোর ব্যাধি মুক্তি হবে। তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে গেলেন। বাবা বললেন, কি ব্যাপার, তোর পায়ে এই রোগ হলো কেন, এই শুল ব্যাধি হলো কেন? মা অভিশাপ দিয়েছেন। মা অভিশাপ দিয়েছেন, কিন্তু তুই করেছিস কি? না, আমি ভুল করে পদাঘাতছি, খোকাচ্ছি। ওরে মা তো মা, আগুনে হাত দিলে হাতি পড়ে, তুই জেনে শুনে অপরাধ করেছিস, কিন্তু মায়ের অভিশাপ তো লাগে না। সত্যি শাস্ত্রে লেখা, ভাগবতে লেখা, পদ্ম পুরাণে লেখা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা, মায়ের অভিশাপ লাগে না। যদি বলেন তাহলে মাকে ছেলেরা মারতে পারে কেন? লাগে না, তার কারণ আছে। ছেলে এক্ষুনি মার সঙ্গে ঝগড়া করলো, কোনো ছেলের আগে গিয়ে হয়তো মাকে ধাক্কা মারলো, মা রেগে গিয়ে অভিশাপ দিল, পরক্ষণে মুহূর্তের মধ্যে মা স্নান করে ঠাকুর ঘরে আঁচলে পেতে দেয়, ঠাকুর আমার ছেলে ভুল করেছে, রাগের বশে আমি ওকে অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে দাও। এই জন্য মার অভিশাপ লাগে না, একবার দেয় অভিশাপ, পরক্ষণে ভিক্ষা চায়। কিন্তু অভিশাপ লাগলো কেন? সূর্য তপস্যা করে দেখলেন যে স্ত্রী আছে, এটা সত্যিকারের স্ত্রী নয়, আমার স্ত্রীর প্রতিচ্ছবি ছায়া। রুষ্ট হয়ে গেলেন, গিয়ে ছুটতে গেলেন শ্বশুর মহাশয় বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা দেখছেন জামাই আসছে, স্তব শুরু করলেন, ওং রক্তম্বুজা শরানন দ্বিভুজস্যৈ সূর্য নারায়ণায় নমো, ওং জবাকুসম সংকার্ষং কশ্যপ্যং মহাদূতিবিন ধবন্তরিতাং সর্বপাপাত্মে প্রণতস্মি দিবাকরম, ওং জবাকুসম সংকার্ষং কশ্যপ্যং মহাদূতিম ধবন্তরিতাং সর্বপাপাত্মে প্রণতস্মি দিবাকরম। চিরদিন শ্বশুররা জামাইয়ের কাছে মাথা নত করতে হয়। শ্বশুর যত ধনী হোক,
পৃথিবীর 1 নম্বর ধনী হোক, তবু মেয়ের জামাইয়ের কাছে মাথা নত, কারণ নিজের বুকের হৃৎপিণ্ড তাকে দান করেছি, তাই তার কাছে মাথা নত করতেই হবে। যেমন বিশ্বকর্মা করলেন, বাবা আমি মেয়ে দিতে পারি, কিন্তু তোমার তেজ কমাতে হবে। তেজ কি করে কমাবো? তখন ওই বিশ্বকর্মা দেখবেন আপনার সবাই ওই কামারের দোকানে গেলে, কর্মকারের দোকানে গেলে দেখবেন একটা লোহার উপরে লোহা পুড়িয়ে রেখে তার উপরে হাতুড়ি মারে। হাতুড়ি মারলে কি হয়? লোহা ছিটকে বেরিয়ে যায়। তেমনি ওই সূর্যদেবের চাঙ্গে বসিয়েছেন, চাকে বসিয়ে এমনভাবে পাক দিয়েছেন তার শরীর থেকে 12 খণ্ড আগুনের তেজ ছিটকে বেরিয়ে চলে গেছে। সেই আগুনের তেজকে কুড়িয়ে নিয়ে একটা চক্র করলো, তার নাম হলো সুদর্শন চক্র। আবার 2 স্বামী স্ত্রী মিলন হলো, 2 যমজ সন্তান হলো, 33 কোটি দেবতার বৈদ্য অশ্বিনী কুমার আবার মিলন হলো, একটা কন্যা। সেই কন্যার নাম হচ্ছে যমুনা। ওই যমুনা ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিল। বাংলার ঘরে ঘরে সেই গানটা আছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়ল কাঁটা, আমার যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার ভাই, আমি দিই আমার ভাই। কি গোমা দেন তো নাকি? কোন আঙুলটা দেন? কোন আঙুলে কবে ভাই ফোঁটা দিয়েছিল আমার মনে নেই, কারণ ওই ভাই ফোঁটার দিনে কীর্তন করতে চলে যাই। টাকার লোভ না, তোর কাছে ভাই ফোঁটা নিতে গেলে তো আমার 2-5 হাজার টাকা ব্যয় হবে, কীর্তন করতে গেলে 5 হাজার টাকা আয় হবে। ভাই ফোঁটা নেওয়া হয় না, এটা আমার মায়েরা জানে। যেই ফোঁটা দিল যমুনা ভাই যমরাজের সুস্থ হলো। সেই যমুনা বিয়ে দিল কার সঙ্গে? নারায়ণের সঙ্গে। যৌতুকে দিল সুদর্শন চক্র। কৃষ্ণ যখন, নারায়ণ যখন অবতার হবে, কৃষ্ণ অবতার, যমুনা কাঁদলো, প্রভু আমার গতি কি হবে? যমুনা তুমি বৃন্দাবনে কদমতলা যমুনা হয়ে থাকবে। কদমতলায় যখন আমি রূপ নিয়ে দাঁড়াবো, তুমি নিত্য নিত্য আমার রূপ দেখে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই তপন তোর নাইয়া তটে, এই পদগুলো সব, এগুলো হলো ব্রজবুলি ভাষার পদ, বাংলা নয়, হিন্দি নয়, মৈথিল ভাষার পদ। তপন নয়া তটে, তপন বলতে সূর্য, তনয়া বলতে সূর্যের কন্যা, যমুনার তটে, নিপহি নিকটে, নদীর চরে কদম্ব তলায়, নিপই মানে কদম্ব, নিকটে হিলল নট বড় রাজগো, হিলল নট বড়সা, হিলল নট বড় রাজ, হিলল নট বড় রাজ। দেখলাম হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে। এখন বাবা আপনারা যতগুলো ভক্ত, কিন্তু আমার কাছে চোখে অনেক ভক্ত। বেশি ভক্ত হলে হইচই হয়, আর অল্প ভক্ত হলে হরিকথা বলতে আমেজ লেগে যায়। তবে ভক্ত অনেক না হলে আবার মজা লাগে না, কিন্তু ভক্ত বেশি হলে হইচইতে বেশি কথা বলা যায় না, কিন্তু অল্প ভক্ত হলে নীরবে কথা বলা যায়। আপনারা বলুন তো, কৃষ্ণের রূপের বর্ণনা কোথা থেকে গাই? চরণতলা থেকে, না নাভিস্থল, না বক্ষ, না বদন, না চরণের ওই চূড়ার উপর থেকে? গোবিন্দের রূপের বর্ণনা কোথা থেকে বলবো? চরণতলা থেকে? কি মা, আস্তে আস্তে আস্তে, এই যে রূপের বর্ণনা কোথা থেকে শুরু করি? চরণতলা থেকে, না নাভি, না বক্ষ, না মুখমণ্ডল, না চূড়া, না চূড়ার উপর? আপনার রূপ শোনেন না তো? না শুনুন, আমার বড়দাদা যে বলেছে চরণ থেকেই বলি, যতদূর পর্যন্ত যায়। যেহেতু এখন 1টা বাজে, যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত শেষ হবে। হরে কৃষ্ণ।
কি দেখিলাম নিপ কি দেখিলাম যমুনা রঙ্গিলে কি দেখিলাম যমুনার কূলে, কি দেখিলাম যমুনার কূলে। শোনল সজনী প্রয়াগ ত্রিবেণী ওরে ললিতা ওরে বিশাখা রে, শুনল সজনী প্রয়াগ ত্রিবেণী। শোনল সজনী প্রয়াগ ত্রিবেণী শুনল সজনী প্রয়াগ ত্রিবেণী। দেখি মধু মন ভুলে দেখি মধু মন ভুলে শুনল সজনী প্রয়াগ ত্রিবেণী, শুনল সজনী প্রয়াগ ত্রিবেণী। দেখি মধু মন ভুলে, দেখি মধু মন ভুলে। আমি ত্রিবেণী সঙ্গম দেখে এলাম ত্রিবেণী সঙ্গম দেখে এলাম, যমুনার কুহুলে কদম্ব তলে। এই গাজীপুর থেকে কলকাতায় মনে হয় 300 থেকে 340 কিলোমিটার হবে, আর কলকাতা থেকে 824 কিলোমিটার হচ্ছে বৃন্দাবন ট্রেন পথে। আর বৃন্দাবন থেকে পিছিয়ে 260 কিলোমিটার পিছিয়ে এলে ত্রিবেণী সঙ্গম। 3টে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। উত্তর দিক থেকে চলে এসছেন যমুনা, পশ্চিম দিক থেকে এসছেন গঙ্গা, গঙ্গা আর দক্ষিণ দিক থেকে গিয়ে 3টে মুখ এক জায়গা হয়েছে। দুটো দেখা যায়, একটা পাওয়া যায় না। যমুনা দেখা যায়, গঙ্গা দেখা যায়, কিন্তু সরস্বতী লুপ্ত, ভিতরে চলেন। যার ভাগ্য ভালো সে দেখতে পায়, কারণ সরস্বতী হচ্ছে অভিশপ্ত, তাকে দেখা যায় না। আস্তে আস্তে আমা 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 হয়ে গেলে আমি বলি, আপনাদের হয়ে যাক, আমি বলবো, ওই জন্য চুপ করে আছি আর কি। এবার আমি বলি, মা শুন মা, রূপের সময় কথা বলতে নেই। হরে কৃষ্ণ। তাহলে সরস্বতী হচ্ছে অভিশপ্ত, কেউ যদি দেখতে পায় তার তার কোটি জন্মের সাধনা। দুজন দেখা যায়, যমুনা আর গঙ্গা। যমুনার জল কেমন? নীলবর্ণ। সরস্বতীর জল কেমন? লাল বর্ণ। আর গঙ্গার জল কেমন? সাদা বর্ণ। যদি কোনো হতভাগ্য সন্তান পিতা মাতার মৃত্যুর পর ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে মাথা মুন্ডন করে পিতৃপুরুষের পিণ্ড নিয়ে ওই ত্রিবেণী সঙ্গমের মাঝে কেউ যদি একবার ভাসাতে পারে, পিতা মাতার কোটি অপরাধ থাকলে পুত্রের পিণ্ড দানে মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠে যাত্রা করে। যদি কোনো ব্যক্তি কোটি অপরাধ করেন, ওই ত্রিবেণীর জলে স্নান করলে অপরাধ খণ্ডন হবে। যদি কেউ জলে স্নান করতে গিয়ে মৃত্যু ঘটে, তার মুক্তিপদ লাভ হবে। সখী, হ্যাঁ রাধে, এতক্ষণ যা বলেছিস, ওই 3টে নদী আছে প্রয়াগে, গঙ্গা, যমুনার তীরে, এই কদম গাছের তলায় কি করে এলো? এই কথাটা বলার পর সবার মনে ইচ্ছা হয় না যে ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসি। বাবা, ত্রিবেণী সঙ্গমে যেতে হবে না,
পাসপোর্ট করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, অনেক টাকা খরচ, যেতে হবে না। কারণ 3টে নদীর ধারা, ওই 3টে নদীর জন্ম আমার গোবিন্দ চরণে। গোবিন্দ চরণে যদি কেউ শরণ নেয় মুক্তি পাবে। ওরে শরণ নিলে মুক্তি পাবে, আমার গোবিন্দ চরণ তলে শরণ নিলে মুক্তি পাবে। ওগো গোবিন্দ চরণে গোবিন্দ চরণে শরণ নিলে মুক্তি পাবে। চতুর মানুষরা অনেক পরে দেখা দেয়, বুঝতে পেরেছেন? সকালবেলা একপালা কীর্তন হয়ে গেল, তখন দেখা পাইনি। এবার চলে যাওয়ার সময় দেখা দিল আর কি। আশীর্বাদ করুন, ওনার শ্রীবৃদ্ধি হোক, কৃষ্ণ ভক্তি হোক, নিতাই গৌর। তাহলে আমার গোবিন্দ দেখেছেন আপনারা? গোবিন্দ দেখেছেন আপনারা? গোবিন্দ দেখেছেন? গোবিন্দ কই হাত তুলে দেখান তো, কারা গোবিন্দ দেখেছেন? দেখেছেন? তবু কেউ আমার ভাষা বুঝতে পারছেন না। এই তবু আমার দিদি ভাই বললো আমি দেখেছি, এই তো দাঁড়িয়ে আছে। গোবিন্দ দেখতে কেমন? যেহেতু আপনারা ঘরে কেউ গোবিন্দ দেখে না, কি করে দেখবেন বলুন তো? সন্ধ্যা হলে ভারতের জি বাংলা স্টার জলসা, জিভে থেকে ওই উলুধ্বনি বেরোয় না, মানে কি যে ওই সিরিয়াল দেখতে হবে। আরও তো যখন কেরণমালা আসে, মনে আছে কদিন আগে এসেছিল, বাবা রে প্যান্ডেল ভেঙে মারামারি করেছে সব। সে বছর এই সাতক্ষীরা কীর্তন করতে এসছে, আর কেরণমালা এসছেন। আর ওর সঙ্গে যে কেরণমালা যে কে যে ডাকাতি করে, মানে ওই যে কে রাক্ষসী, তার সঙ্গে পাশে একজন কে আসে, এরা 5 জন এসছিল। তা 5 সবাই ভেবেছে মনে হয় এখানে মনে হয় উড়ুনঝুরি উড়বে। এখন তো হাজার হাজার মানুষ। এখন কীর্তন আবার বন্ধ করে দিয়ে বলে আজকে কীর্তন হবে না। বলে কেন? বলে আজকে আমার থাকতে হবে, কালকের কীর্তন করব। এখন পয়সায় গেছি, তা কালকের করব। এখন ওই কেরণমালার ঝুড়ি উড়বে, তাই তার যান আপনার ঝুড়ি দেখে নেন, কালকে না কীর্তন করব। এখন ঝুড়ি তো ওড়ে না, এইবার ধরে যে কেরণমালা করে ধর, কেরণমালা প্যান্ডেল ছিঁড়ে পালিয়ে গেছে। মা যখন ওই টিভি হয়, সবাই দেখে, হা করে দেখে, ওই উড়ে যাচ্ছে, ওই উড়ে যাচ্ছে। যেই কারেন্টটা চলে গেল, যা এই কারেন্টটার আক্কেল নেই। কারেন্ট যেই চলে গেল, 50,000 টাকার টিভি কাঠের বাস্ক হয়ে গেল। হ্যাঁ, ঠিক তেমনি এই দেহ টিভি থেকে কারেন্টটা ফুরুত করে পালালে এটাও কাঠের বাস্ক হয়ে যায়। সাধু সাবধান, সিরিয়াল না দেখে সন্ধ্যাবেলা একটু নাম করুন। ওই সিরিয়াল সারাদিন হয়, তবু দেখবে বাবা দৃশ্যটা চলে যাচ্ছে। সারা মহাভারত শেষ আছে, সিরিয়াল শেষ হয় না। মহাভারতের পাতা উল্টে উল্টে 3 মাস পরে শেষ হয়। সিরিয়াল বছরের পরে 12 বছর হয়ে গেল, সিরিয়াল শেষ হয় না। হরে কৃষ্ণ, হরি বল। যাই হোক মা, সিরিয়াল দেখুন আর মরুন, দেখার প্রয়োজন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে গোবিন্দের উপরের বর্ণটা কেমন, জলটা কেমন? যমুনার জল নীল, গোবিন্দের গায়ের বর্ণ নীল। এই উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। ওরে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। যমুনার জল কেমন বললাম? আবার স্মরণ করেই, যমুনার জল কেমন বললাম? কেমন বলেছি? যমুনার জল নীল। আর সরস্বতী জল কেমন বললাম? লাল। গঙ্গার জল কেমন বললাম? সাদা। তাহলে গোবিন্দের পায়ের উপরটা কেমন? নীল। গোবিন্দের পায়ের তলাটা কেমন? লাল, তাই সরস্বতী। আর চারিধারে সাদা সাদা গঙ্গা নদী। তাহলে গোবিন্দের পায়ের উপরটাকে যমুনা, নিচে সরস্বতী, পাশে হলো গঙ্গা। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। গোবিন্দ চরণের তলে 19
চিহ্ন শোভে গোবিন্দের চরণের তলে, 19 চিহ্ন শোভে কিবা তার সভা। গোবিন্দের পায়ের তলায়, গোবিন্দের পায়ের তলায় 19টা চিহ্ন আছে। বাম চরণে আছেন 8টা, আর দক্ষিণ চরণে আছেন 11টা। মা 8টা বাম চরণে, 11টা ডান চরণে, দক্ষিণ চরণে। কত হলো? 11 আর 8-এ 19টা চিহ্ন। তবে হ্যাঁ, আমি বলে যাচ্ছি, আপনারা শুনছেন, তবে প্রাচীন কিছু জিনিস করতে হবে। সেটা কি? বাবা যদি আপনাদের বাড়ি আসে, আপনার বাবা মা এলে পা ধুয়ে দেন, পা ধুয়ে দিচ্ছে, ঘরের ভিতরে গিয়ে পা ধুয়ে আসবে আর পা ধুয়ে দেয়, তো দেয় তো ব্রাহ্মণরা পা দিয়ে দেন। গুরু গোবিন্দ পা ধোয়াটা ছাড়বেন না, কারণ বাবা ছদ্মবেশে আসে, কারণ গোবিন্দ সরাসরি আসে না, ছদ্মবেশে। পদ ধৌতে গেলে, করতে গেলে, পা মুছতে গেলে পায়ের তলা দেখা যায়। হ্যাঁ, তাহলে গোবিন্দের বাম পায়ে কটা বলেছি? আর দক্ষিণ চরণে 11টা। বাম চরণে কটা আছে? 8টা। কি কি? আধচন্দ্র। গুনুন আপনারা, মনে করুন। আধচন্দ্র, ত্রিকোণ, আধচন্দ্র, কলসী, ত্রিকোণ, ধনুক, গোল, গরুস্খুর, পুষ্টিকং, শঙ্খ। কি কি বললাম? আধচন্দ্র মানে আর্ধেক চাঁদ, কলসী, ত্রিকোণ, গোল, গরুস্খুর, পুষ্টিকং, ধনুক, শঙ্খ। মনে থাকবে? তাহলে আর দক্ষিণ চরণ বলবো না। বাম চরণ যদি মনে করেন 2-4টে, তাহলে দক্ষিণ চরণে বলা যায়। আর যদি একটাও যদি না বলতে পারেন, তাহলে আমার কীর্তন করা তো বেকার হয়ে গেল। শুধু টাকার জন্য কীর্তন করছি ভাববেন না। 2000 ভক্ত শুনলে যদি একটা ভক্ত এর কৃষ্ণপথের অনুগামী হয়, তবে কীর্তন করে সার্থকতা হয়। আধচন্দ্র, আর্ধেক চাঁদ। কেন? আর্ধেক হতে বেশি হতে পারতো বা কম হতে পারতো। আচ্ছা, ওই যে পূর্ণিমা বললাম, কত অংশ বললাম? 15। তাহলে 15-এর মধ্যে হাফ কতটা? না, ওটা 1 অংশ বলেছি। 15-এর মধ্যে হাফ, অর্ধেক করুন, অর্ধেক ভাগ। এদিকে 7, ওদিকে 7, এদিকে 7 থাকলো 1 থেকে 7 নম্বর পর্যন্ত। 8-এর পর থেকে, 9-এর পর থেকে 15 পর্যন্ত। তাহলে ওইদিকে 7, এদিকে 7, 14, মাঝখানে একটা থাকে। কি হলো? অষ্টমী। অষ্টমী তিথি কেন? আধচন্দ্র মানে অষ্টমী তিথি। এই জন্য বলে না। আপনারা কেউ একাদশী করেন? শয়ন উত্থান পাশ মোড়া, তার অর্ধেক ভীমে ছোড়া, পাগলার 14, পাগলির 8, তাই নিয়ে কাল কাট, তা যদি না পারিস ভোগার খোলে ডুবে মর। কি বললেন? শয়ন উত্থান পাশ মোড়া, একাদশী ব্রত করতে বললো। যদি একাদশী ব্রত না করতে পারো, পাগলার 14। পাগলা 14 মানে কে? পাগলাকে বাবা মহাদেব। বাবা মহাদেবের ব্রত করতে হয়। কি ব্রত করবেন? চতুর্দশী ব্রত। কি গো মা, আপনারা করেন? চতুর্দশী ব্রত করেন? বুড়িমা করেন? বাবা বুড়ি হয়ে গেছে, আবার শিব পূজা করবো কেন? জানেন মা, শিব পূজা সবাই করেন। কারা কারা করে? বিয়ের আগে মেয়েরা করেন, কারণ ভালোটা গাঁজাখোর স্বামী পাওয়ার জন্য। করছে করুক, বিয়ের পরে কেন করেন? হ্যাঁ গো মা, শিবরাত্রির দিনে জানেন তো, গান করে বাড়ি ফিরছি, দেখি এক বৌদি আর এক ঠাকুমা পূজা করে আসছে। তা বৌদিকে জিজ্ঞাসা করছে, বৌদি কোথায় গিয়েছিলেন? আয় তুমি বড্ড বিয়ারা মানুষ, কীর্তন করে তোমার মুখে কোনো বাঁধে না। আরে বৌদি, এত রাত্রে আসছেন, আমি গান করে আসছি, আপনারা আসছেন পূজা করে। আরে কোথা থেকে আসছেন বলুন না। আর বলো না, শিব ঠাকুরের পূজা করতে গিয়েছিলাম। তা শিব পেয়ে গেছেন, আবার শিবের পূজা করছেন কেন? হ্যাঁ ঠাকুরপো, তোমার কাছে বলি, তুমি বলো না। আরে কি জানো, তোমার ওই তোমার দাদা